স্বামীকে সারপ্রাইজ দিতে অফিসে চলে আসি, কিন্তু এখানে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কখনো চিন্তাও করিনি এমনটা হবে। অফিসের গেটে ঢুকতেই দেখি শিহাব ক্যান্টিনে একটা মেয়ের হাত ধরে খাবার খাচ্ছে এবং মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। খুনসুটি এবং দুজনের হাসি মাখা মুখটা দেখেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে গভীর সম্পর্ক আছে। পায়ের তলার মাটি যেন নড়ে ওঠে, চোখে টলমল করে উঠছে, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। হাতে থাকা রিপোর্ট গুলো পড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মস্তিষ্কে ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছি, এখনই ঘুম ভেঙে যাবে এবং স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। চোখ বন্ধ করে চোখ খুলি, কিন্তু স্বপ্ন তো ভাঙে না, কারণ এটা যে স্বপ্নই নয়। হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে বুক হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম, নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম এটা আমার বোন হয়, আর কিছুই না। ভালোবেসে বিয়ে করেছিলাম দুজন, বাবা এবং সৎ মায়ের মুখে চুলকানি মাখিয়ে বিয়ের দিন বানিয়ে গিয়েছিলাম শিহাবের হাত ধরে। সুখের সংসার করেছিলাম, দুই পরিবার এখনো আমাদের মেনে নেয়নি। তবে শিহাবের মা শিহাবের সাথে মাঝে মাঝে কথা বলে, কয়েকবার এসেছিল আমাদের বাসায়, কিন্তু সে আমাকে ততটা পছন্দ করে না। খাওয়ার এক পর্যায়ে শিহাবের নজর পড়ে আমার উপর। চমকে উঠে সে এই সময় আমাকে একদমই আশা করেনি। খানিকটা ভীতু হয়ে উঠে সে টিস্যু দিয়ে তার মুখটা মুছছিল। সে একটু মৃদু হেসে আমাকে বলল, তুমি এখানে? খুব কষ্ট করে হাসলো। তারপর আমার কোনো জবাব ছিল না। আমার দু চোখ বেয়ে পানি পড়ছিল, খুবই কান্না পাচ্ছিল, মুখে কোনো ভাষা ছিল না কি বলবো। ততক্ষণে ইবা নামের মেয়েটা এগিয়ে আসে, আমার সামনে শিহাবের হাত জড়িয়ে ধরে, আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলে, তুমি এখানে? আমি মাথা নিচু করে ফেলি। এসব দেখার মতো ধৈর্য আমার ভিতরে তখন ছিল না। বিয়ের পরে প্রতিটা মেয়েরই অলংকার হচ্ছে তার স্বামী। সেই স্বামীর বাহু ধরে যদি অন্য কোনো নারী থাকে, তাহলে স্ত্রী হিসেবে সহ্য করার মতো ক্ষমতা কোনো মেয়ের ভিতরেই থাকে না সেটা। আর তাই আমারও সেটা ছিল না। তারপর আমি নিজেকে একটু বুঝিয়ে, নিজেকে একটু শক্ত করে তাকে জিজ্ঞেস করলাম, ওই মেয়ের সাথে তোমার সম্পর্ক কি? তো সে তো কোনো উত্তর দিচ্ছিল না। উত্তর দিচ্ছিল ইভা বলছে যে তার সাথে আমার রিলেশন চলছে, আমার তার সাথে ভালোবাসার সম্পর্ক। এই কথাটা শুনে আসলে আমার এমন মনে হচ্ছিল যে আমার পায়ের নিচের মাটি সরে গেছে, আকাশটা ভেঙে আমার মাথায় পড়েছে। এমন একটা অবস্থার ভিতরে ছিলাম আমি যে বুঝতে পারছিলাম না যে কি করব। আর একটা সেকেন্ডও আমি সেখানে না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আমি সেখান থেকে চলে আসি। আর আমার মাথায় একটা কথাই বারবার ঘুরছিল যে বেশ কয়েকদিন যাবৎ শিহাব আমাকে কেন অ্যাভয়েড করছিল। সে আমাকে বারবারই বিরক্ত বোধ করতো, যে কোনো ব্যাপারে যে কোনো সময়। সে রাতের বেলা কার সাথে যেন কথা বলতো, সে আমাকে একদমই সহ্য করতে পারতো না। সে বেশ দেরি করে বাসায় ফিরতো, আর আসার পর আমি জিজ্ঞাসা করলে সে খুব বিরক্ত বোধ করতো, তার উত্তরও দিত না। তো এখন সবকিছুই আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কেন সে এরকম করতো। কারণ সে একজন পরনারীর সাথে আসক্ত হয়ে গেছে, পরনারীর প্রেমে পড়েছে, প্রেমে হাবুডুবু খাচ্ছে, যার জন্য তার আমাকে একদমই সহ্য হতো না। আমাকে সে এখন আর ভালোই বাসে না। আজ এই পরক্রিয়া প্রেম সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। কত মেয়ের সুখের সংসার ধ্বংস হচ্ছে এই পরক্রিয়া প্রেমের কারণে। তো আপুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করবে পরবর্তী পর্ব জানার জন্য। গল্পটি আসলে অন্য একটা আপুর জীবন থেকে নেওয়া। তো তোমাদের যদি এই গল্পটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি দ্বিতীয় পর্ব দিয়ে দিব। টাটা।